তোমরা ইতিমধ্যেই শুনেছ কয়েক লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে গিয়েছে এবং সামনে আরও কয়েক লক্ষ বাতিলও হবে। সবারই রেশন কার্ড আছে, কিন্তু ঠিক কোন কারণের জন্য রেশন কার্ডগুলো বাতিল হচ্ছে সেটা অনেকেই জানতে পারছে না। বন্ধুরা দেখে নাও আজকের কারণগুলো তোমার সঙ্গে ম্যাচ করে কি না, তাহলে কিন্তু তোমারও রেশন কার্ডও বাতিল হয়ে যেতে পারে। সুতরাং বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে যাদের রেশন কার্ড আছে। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে ঠিক কোন কারণের জন্য রেশন কার্ডগুলো বাতিল হয়ে যাচ্ছে। যারা গ্রামাঞ্চলে থাকে তাদের কোন কারণের জন্য বাতিল হচ্ছে, আবার যারা শহরে থাকে তাদেরই বা কোন কারণের জন্য বাতিল হচ্ছে, এবং ঠিক কোন উপভোক্তাদের রেশন কার্ডগুলো বাতিল হচ্ছে। আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখবে। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। কয়েকদিন আগে আমি রেশন কার্ড নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে অনেকেই কমেন্ট করেছো যে রেশন কার্ডগুলো ঠিক কী কারণে বাতিল হচ্ছে। আজকে ডিটেলসে তোমাদেরকে জানাচ্ছি। দেখো, রেশন কার্ড বিরাট আপডেট, প্রচুর রেশন কার্ড বাতিল। কটি কারণ? 12টি কারণ এবং 4টি কারণ। কোথায় কার্ড বাতিল? গ্রামাঞ্চলে বাতিল, 2 শহরাঞ্চলে বাতিল। অর্থাৎ বন্ধুরা গ্রামাঞ্চলে যারা থাকে তাদেরও কার্ড বাতিল হয়ে যাচ্ছে, আবার যারা টাউনে থাকে অর্থাৎ শহরে থাকে তাদেরও কিন্তু কার্ডগুলো বাতিল হচ্ছে। গ্রামে বাতিলের কারণ দেখো এবার বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ যারা গ্রামে থাকো তাদের জন্য। 1, মোটর চালিত 2 বা 3 বা 4 চাকার যানবাহন, মাছ ধরার নৌকো। বুঝতে পেরেছো বন্ধুরা? এইগুলো যদি থাকে, 2 চাকা 3 চাকা 4 চাকার মোটর গাড়ি, আর যদি কোনো মাছ ধরার নৌকো থাকে তাহলে কিন্তু তোমার রেশন কার্ড বাতিল হয়ে যাবেই। 2, ট্রাক্টর থাকলে কার্ড বাতিল। বুঝতে পেরেছো? তোমার বাড়িতে যদি ট্রাক্টর থাকে তাহলে ডেফিনেটলি তোমার কার্ডও বাতিল হচ্ছে। 3, কিষাণ ক্রেডিট কার্ড, যার লিমিট 500 টাকা বা তার বেশি। গ্রামে যারা থাকো অনেকেরই কিষাণ ক্রেডিট কার্ড আছে এবং সেই ক্রেডিট কার্ডের একটা লিমিট থাকে। যাদের 500 টাকা বা তার বেশি ক্রেডিট লিমিট তাদের কিন্তু রেশন কার্ডগুলো বাতিল হবেই। 4, সরকারি কর্মচারী, রাজ্য অথবা কেন্দ্র পরিবারে থাকলে। অর্থাৎ কোনো পরিবারে যদি কোনো চাকুরিজীবী থাকে, সেটা কেন্দ্র সরকারের চাকুরিজীবী হতে পারে, রাজ্য সরকারের চাকুরিজীবী হতে পারে, তাহলে কিন্তু তাদের রেশন কার্ডগুলো বাতিল হবে। 5, সরকারের কাছে অকৃষি উদ্যোগ সহ পরিবার নিবন্ধিত। গভর্নমেন্টের কাছে যদি রেজিস্টার অকৃষি উদ্যোগ সহ যদি কোনো পরিবার থাকে তাহলে তাদেরও রেশন কার্ড বাতিল হচ্ছে। 6, পরিবারের মাসিক আয় 15,000 টাকা বেশি হলে। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো, তোমার ফ্যামিলি ইনকাম যদি 15,000 টাকার বেশি হয় তাহলে কিন্তু তোমার রেশন কার্ড বাতিল হবেই। 7, পরিবারের কেউ আই ট্যাক্স বা পি ট্যাক্স দিলে বাতিল। অর্থাৎ বন্ধুরা তোমরা জানো আই ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স, অর্থাৎ বেশি ইনকাম করলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হতে পারে। আর পি ট্যাক্স মানে হচ্ছে প্রফেশনাল ট্যাক্স, অর্থাৎ যারা সার্ভিস করে তাদেরকে পি ট্যাক্স দিতে হয়। তাহলে এই রকম যদি তোমার পরিবারে কেউ থেকে থাকে তাহলে কিন্তু তোমার পরিবারের কার্ডগুলো বাতিল হয়ে যাবে। 8, 3 বা তার বেশি রুম বিশিষ্ট পাকা বাড়ি। অর্থাৎ পাকা বাড়ি যদি তোমার থাকে এবং সেই পাকা বাড়িতে যদি 3 বা তার বেশি রুম থাকে তাহলে কিন্তু তোমার রেশন কার্ডগুলো বাতিল হবেই। 9, ফ্রিজ থাকলে বাদ। ফ্রিজ যদি থাকে অর্থাৎ যেটাকে আমরা রেফ্রিজারেটর বলি, সেটা যদি থাকে তাহলে কিন্তু তোমার রেশন কার্ড বাতিল হবেই। 10, নিজস্ব ল্যান্ডলাইন ফোন ছিল, সেই রকম ল্যান্ডলাইন ফোন যদি এখনও থাকে তাহলে কিন্তু তোমার কার্ড বাতিল। 11, 2.5 একর বা তার বেশি সেচযোগ্য জমি থাকলে বাতিল। বন্ধুরা বুঝতেই পেরেছো, 2.5 একর বা তার বেশি যদি চাষযোগ্য জমি থাকে তাহলে তোমার বাতিল। 2 বা তার বেশি ফসল 5 একর বা তার বেশি যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমার কার্ড বাতিল হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো, এই 12 রকম কারণের জন্য গ্রামে যারা থাকে তাদের রেশন কার্ডগুলো কিন্তু বাতিল হতে পারে। এরপর শহরে বাতিলের কারণ, অর্থাৎ যারা শহরাঞ্চলে বসবাস করে তাদের বাতিলের জন্য কী কী কারণ আছে এবার দেখো। শহরাঞ্চলের বাতিলের জন্য মূলত 4টি কারণ আছে, সেই 4টি কারণ এখন দেখো। 1, 3 বা তার বেশি রুম বিশিষ্ট পাকা বাড়ি। অর্থাৎ পাকা বাড়ির কেস এবং যেটা গ্রামাঞ্চলে ছিল ঠিক একই, 3 বা তার বেশি যদি রুম থাকে তাহলে কিন্তু তার রেশন কার্ড বাতিল। 2, 4 চাকার গাড়ি, এসি, কম্পিউটার, ল্যাপটপ। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো, 4 চাকার মানে প্রাইভেট কার, এসি, ল্যাপটপ, কম্পিউটার এইগুলো যদি থাকে তাহলে কিন্তু তার রেশন কার্ড বাতিল। 3, ফ্রিজ, টেলিফোন, ওয়াশিং মেশিন। তাহলে যেগুলো শহরাঞ্চলে একদম ম্যান্ডেটরি, প্রায় প্রত্যেকটা বাড়িতেই থাকে, সেইগুলো যদি থাকে, ফ্রিজ মানে রেফ্রিজারেটর,
টেলিফোন, ওয়াশিং মেশিন, তাহলে কিন্তু তোমাদের রেশন কার্ডগুলো বাতিল হবেই। 4, আই ট্যাক্স বা পি ট্যাক্স পরিবারের কেউ দিলে, অর্থাৎ বন্ধুরা এটা গ্রামাঞ্চলেও ছিল, অর্থাৎ তোমার বাড়িতে যদি হাই ইনকাম করে তাহলে সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স পে করতে হবে। আবার যদি কেউ সার্ভিস করে তাহলে থেকে প্রফেশনাল ট্যাক্স অর্থাৎ পি ট্যাক্স পেড করতে হয়। এই রকম কেস থাকলেও কিন্তু তোমার কার্ড বাতিল হবে। তাহলে বন্ধুরা এই পার্টিকুলার 4টে কারণের জন্য শহরাঞ্চলে যারা বসবাস করে তাদেরও কিন্তু রেশন কার্ড বাতিল হতে পারে। কোন কার্ড বাতিল? যে ভারতে মোট 5 রকমের রেশন কার্ড আছে তার মধ্যে মূলত 3 রকম রেশন কার্ডগুলো বাতিল হয়ে যাচ্ছে, আর 2 রকম সেটা তো অলরেডি প্রপার্টি লাইনের উপরে ছিল, সেগুলো থাকছে। এগুলো হচ্ছে AAY, SPHH, PHH। অর্থাৎ বন্ধুরা এই 3 রকম কার্ডের যে উপভোক্তারা আছে সেই উপভোক্তাদের কার্ডগুলো কিন্তু বাতিল হবে। যদি গ্রামে থাকলে এই 12 রকম এবং শহরে থাকলে এই 4 রকম, এইগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তার কার্ডটা বাতিল হবেই। তো বন্ধুরা বুঝতেই পেরেছো, আজকের ভিডিওতে তোমরা একদম ক্লিয়ার হয়ে গেলে গ্রামাঞ্চলে যারা বসবাস করো তাদের কোন কারণের জন্য বাতিল হতে পারে, বা যারা শহরে থাকো তাদেরই বা কোন কারণের জন্য বাতিল হতে পারে। আর যদি রেশন কার্ড নিয়ে লেটেস্ট কিছু আপডেট থাকে তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।